কাপড়ের ব্যবসা করতো। 5 বছরে হযরত ওয়াইস করিমকে দুনিয়াতে রেখে দিয়ে বাবা যখন মারা গেলেন, হযরত ওয়াইস করিমের মা বাবা জি আপনার কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছ গো রব্বুল আলামিন, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওগো আল্লাহ এখন আমার ছোট বাচ্চা ওয়াইস করিমকে আমি কিভাবে মানুষ করব, কিভাবে টাকা পয়সা আমি নিয়ে আসবো। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, বাবা হযরত ওয়াইস করিমের মা বলতেছে বলে বেটা তোমার আব্বা তো আমাকে ছেড়ে চলে গেল। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এই বেটা বলো না তোমার আব্বার যেটা কাপড়ের ব্যবসা দোকান আছে এই দোকানটা কে এখন চালাবে? হযরত ওয়াইস করিম বয়স তখন বাবা যে 5 বছর। বাবা হযরত ওয়াইস করিম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছ গো মা জননী দুঃখ করবেন না, আমার তো সবে 5 বছর হয়েছে, আমি যাব ওই দোকানের ব্যবসা করতে। হযরত ওয়াইস করিমের মা বলতেছি বলে বেটা তবে শোনো গো তোমার তো সবে 5 বছর হলো, তুমি কেমন করে দোকানের ব্যবসা চালাবে? হযরত ওয়াইস করিম বলতেছে মা আমার সাথে আমার আল্লাহ আছে। যখন বাবা দিয়ে কথা বলার পরে বাবা দিয়ে কাপড়ের ব্যবসা যখন বাবা শুরু করলেন, দিন যায় দিন খাটে, ওই টাকা দিয়ে বাবা মা বেটার সংসার চলে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, যখন বাবা 1 বছর পার হয়ে গেল, হযরত ওয়াইস করিম রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার বয়স যখন 6 বছর হলো, বাবা 6 বছর বয়সে আর একবার বাবাজি দোকানে গেছে কাপড়ের ব্যবসাতে, গিয়ে দরওয়াজা খুলতেছে, সমস্ত দোকানের সব কাপড় চুরি হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, হযরত ওয়াইস করিম কেঁদে কেঁদে আল্লাহকে বলছে আল্লাহ যেই দোকান থেকে আমাদের মা বেটার খাওয়া দাওয়া দোকান লো, আজকে আমাদের দোকানের সমস্ত জিনিস যেন বিক্রি হয়ে গেছে, ওগো আল্লাহ কি করা যায়? হযরত ওয়াইস করিম রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি 1 পা 2 পা করে মা জননীর কাছে এসেছে, ওগো মা জননী মা তবে শোনো গো আমি তো ওয়াইস করিম তোমার বেটা যে দোকানের কাপড়ের ব্যবসা করতাম গো মা, ওই দোকানের সমস্ত কাপড় যেন চুরি হয়ে গেছে। হযরত ওয়াইস করিম মা বলছে বেটা ওগো বেটা তাইলে এখন কি করা যায়? এখন আমরা কিভাবে খাওয়া দাওয়া করব, কিভাবে টাকা পয়সা আমাদের কাছে আসবে? বেরাদার ওয়াইস করিম মা বলছে বেটা তোমার তো সবে 6 বছর হলো, তবে এক কাজ করো তুমি মাদ্রাসায় চলে যাও, তোমাকে আলেম হতে হবে, তোমাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে হাদিস কোরআন পড়তে হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করিম বলছে বলে মা জাননি আমি যদি মাদ্রাসা চলে যাই গো মা তাইলে আমাকে কে খাবার খেতে দেবে? হযরত ওয়াইস করিম কেঁদে কেঁদে বলছে বলে বেটা চিন্তা করো না, আমি এলাকার ভিতরে তোমার জন্য চেয়ে নিয়ে আসবো, তোমার জন্য খাবার এনে করবো। এদিকে ওয়াইস করিম মা তিনি বাবা গ্রামে গিয়ে বলছো গো ভাইরাও আমার তো স্বামী মারা গেছে, আপনারা জানেন আমার তো দোকানের সমস্ত কাপড় আপনার কিনা চুরি হয়ে গেছে, আপনারা তো জানেন আমি আমার বেটা ছাড়া তো দুনিয়াতে কেউ নয়। ও ভাই আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি, এ ভাই তোমাদের দ্বারে দ্বারে এসেছি, কিছুকে আমার বেটার জন্য সাহায্য পাওয়া যাবে নাকি? বাবা সমস্ত গ্রামের লোকেরা বলল বলো ওয়াইস করিম মা তোমাকে কে সাহায্য করবে, আমরা তো সাহায্য করতে পারবো না। হযরত ওয়াইস করিম মা চোখের পানি ফেলাইয়া বাবাজি কান্না করতে লেগেছে, ওগো আল্লাহ আমার বেটার জন্য কোথা থেকে খাবার জোগাড় করব? 1 পা 2 পা করে হাঁকিয়ে যায়, এক ইহুদির বাড়িতে বাবা প্রবেশ করেছে, বলে ভাই তোমার বাড়িতে কাজ পাওয়া যাবে নাকি? ইহুদিটা বলছে হ্যাঁ কাজ পাওয়া যাবে। তো কি কাজ? বলে আমার বাড়িতে কাজ আছে জাতা ঘোরানো। জাতা মানে বুঝেন তো, যে জাতাতে বাবাজি ভিতরে ডাল দিয়ে দেয় তা ঘুরিয়ে 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 ময়দা আটা হয়ে বেরিয়ে আসে। ইহুদিটা বলছে আমার বাদে জাতা পিটার কাজ আছে, যে ডালটাকে গুঁড়ো করতে হবে। ঠিক আছে তাই হবে। তার আমি যে কাজ করব, ওয়াইস করিম মা বলছে বলে আমি যে কাজ করব তার বিনিময়ে কি পাওয়া যাবে? ইহুদিটা বলতেছে বলো গো শুনে নাও সারাদিন মান্ত
কাজ করবে, কিন্তু তোমাকে সারাদিন মানে কাজের পরিবর্তিতে দেওয়া হবে একটা রুটি একটা খেজুর। ঠিক আছে তাই হবে। বাবা পবিত্র রমজান মাস বাবাজি পড়ে গেল। এদিকে বেরান ইসলাম মাদের সামানিকরাম রাত্রি বেলাতে বাবাজি হযরতে ওয়াইস করুনি বলতেছে, গো মা জাননী পবিত্র রমজান মাস চলে এসেছে মা, ও মা আমি রোজা রাখতে চাই। ও মা গো মা আপনি তো রোজা রাখবেন, ও মা কি খাবার আছে বলুন না বলুন লাও। হযরতে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছি, বলো গো মা জাননী তাড়াতাড়ি করে সেহরিটা খাইয়ে দাও। বাবাজি মুসলমান এ সোনা মানিকের একটা রুটি একটা কুরমা, বাবা খেজুর যখন বলে বেটা গো একটা রুটি আছে একটা আমার কাছে খুরমা আছে, নাও তুমি তাড়াতাড়ি করে কেন। বলে মা গো আপনি কি খাবেন নাও। মাজন চোখের পানি ফেলে বলছে, বেটা গো আমি পানি পান করে রোজাটা ধরে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি 6 বছর হযরত ওয়াইস করুনি তিনি রোজা রেখেছেন। আর আমাদের ঘরের কিছু বাচ্চা ছেলে যদি রোজা রাখে, মা বাবা বলে বেটাও রোজা রাখিস না তোর শরীরটা এড়ে যাবে, বেটা রোজা রাখিস না তুই দুনিয়া থাকতে পারবি না। ও মা জাননী তোমার ওখানে কর্তব্য শুনে বেটা রোজা রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। বেটা তুমি রোজা ভাঙবে না বেটাকে সহ দিতে হবে। এ বেটা তুমি রোজা করো। বাবাজি এ সোনা মানিকেরও কোন মা যদি সন্তানকে যদি বলে বেটা তোমাকে রোজা রাখতে হবে নাইলে তোমাকে খেতে দেওয়া হবে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রতি বাবা খুশি হয়ে যায়। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও যখন বাবা আপনার কিনা সেহরিকে রোজা রেখে নিলেন, রোজা রেখে নেওয়ার পরে হযরতে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসায় চলে গেছেন। যাওয়ার পরে একদিন দুদিন 3 দিন করতে করতে বাবাও একদিন হযরতে ওয়াইস করুনি বলতেছে, শিক্ষককে বলো গো শিক্ষক মশাই আমার মা জননীর সাথে আজকে আমি খানা খেতে চাই। যখন বেরাদান ইসলাম মাদ্রাসার শিক্ষক ওয়াইস করুনিকে যখন বাবাজি ছুটি দিয়েছে, ছুটি দেওয়ার পরে 1 পা 2 পা করে মা জননীর কাছে এসেছে। মা জননী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটা ওয়াইস করুনিকে নবীজির প্রেমিক বানায়া নাও। দোয়া করতেছে হযরত ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা দূর থেকে দেখে বলে, আল্লাহ আমার মা জননী আমার জন্য দোয়া করতে জোগানলো, ওগো রব্বুল আলামিন আমার মায়ের দোয়াটা আল্লাহ আপনি কবুল করে নিন। বেরাদান ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরও একদিন 2 দিন 3 দিন ভাবে কেটে যায়। একদিন বলতেছে, মা তোমাকে তো ওই ইহুদিতে একটা খেজুর একটা রুটি দেয়, ওগো মা জননী আমার জন্য তো তুমি খাবারটা রেখে দাও। ও মা তুমি কি খাবে নাও। ও মা জননী যে ইহুদির বাড়িতে কাজ করতে যান আপনি তাকে বলবেন, বলে ভাই আমার বাড়িতে একটা বেটা আছে তার জন্য একটা রুটি ধরায়া দিও। ওগো মা আপনি আজকে কি ওই ইহুদিকে বলবেন। বাবা যে তিনার মা টুক করে ইহুদির বাড়িতে কাজ করতে এসেছে, আসার পরে বলতেছে, বলো ভাই আমার বাড়িতে একটা আমার বেটা আছে মাদ্রাসায় পড়াশোনা করে, আর একটা রুটি ধরায়া দিও। ওই ইহুদির বাচ্চাটা কি করেছে বাবাজি সোনা মানিকেরও হযরতে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহির মাকে বাবাজি মাতে বাড়ি থেকে বিদায় করে দিয়ে যাও। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও এদিকে ওয়াইস করুনির মা জায়নামাজ নিয়ে বাবা যখন বসে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছে, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটার জন্য খাবার তো করতে পারলাম না, ওগো রব্বুল আলামিন আমার বেটাকে কি খাবো। বেটা যখন মাদ্রাসা থেকে আসলেন, আসার পরে বলতেছে, গো মা জননী আমাকে খুবই খিদা লেগেছে মা, আমাকে তাড়াতাড়ি করে দেন খাবারটা খেতে দেন। হযরত ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি
মায়ের মা বলতেছে বলে বেটাও আজকে ইহুদের বাড়িতে গেছিলাম, একটা বেশি রুটি চাওয়ার কারণে আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। বাবা চোখের পানি ঝরায় কান্না করতেছে। হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার বেটা, তবে শোনো গো শোনো, চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। এ বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বাবাজি এ কথা বলা হযরত ওয়াইস কুরনি বলতেছে বলে মা তোমার হাতে কি কোনো সোনা দানা আছে নাকি? বলে বেটা গো আমার হাতে একটা সোনার বালা আছে। বলে বালাটা দাও মা। বালাটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাবাজি একটা ছাগল একটা বকরি কিনেছে। ছাগল বকরি কিনেছে, কেনার পরে বলছে মা চলো মা আমরা গভীর জঙ্গলে চলে যাই, এই দুনিয়াতে থাকবো না। দুনিয়ার লোকেরা হচ্ছে স্বার্থবাদ, এরা কোনোদিন আমাদেরকে দেখে না, এদের কাছে কোনো খাবারের সাহায্য পাওয়া যায় না। মা চলুন এই দুনিয়াতে থাকাছে না থাকাই ভালো, চলুন গভীর জঙ্গলে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নিশ্চয় খাবারের ব্যবস্থা করে দিবেন। যেরকম বেরাদান ইসলাম মাদান সামানিক রামো মা জননী কি বাবা সঙ্গে করে যখন বাবা নিয়ে যেতে লাগলেন, যেতে 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 বাবা বছর পর বছর পার হয়ে যায়। হযরত ওয়াইস কুরনি ছাগল বাবা একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, এরকম ভাবে বাবাজি ছাগল থেকে বরকত হতেছে। একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, এরকম হবে বরকত হতে হতে বাবা যখন হযরত ওয়াইস কুরনি বাবা যখন 20 থেকে 20 বছর যখন হলো বাবা, 20 বছর পরে যে ছাগলটা বেশি দুধ দিত রে বাবা, ওই ছাগলটা যেন সেই দিন হারায়া গেছে। আর সেই দিনই তিনার মা প্যারালাইসিসে পড়ে গেছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও যখন বেরাদান ইসলাম মাদান সামানিকেরাম এই কথা যখনই বলা হযরত ওয়াইস কুরনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আল্লাহ, আজকে আমার মা অসুখ পড়ে গেল, আজকে আমাদের যে ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটা কত খুঁজে খুঁজে পাওয়া যায় না। হযরত ওয়াইস কুরনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমি ছাগলটাকে যেমন করে হোক দূরে বের করব। বাবা খোঁজ করতে 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 বাবা গভীর জঙ্গলের দিকে যায়, ছাগলটা লতা পাতা খায়, লতা পাতা খাচ্ছেন। আর ওই ছাগলের পাশে বাবাজি একজন পাগল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ওয়াইস কুরনি গিয়ে বলছে এই পাগল এখানে বসে কি করো? বলে ওয়াইস কুরনি তোমার ছাগলকে আমি দেখছি। যেরকম তুমি জানলে কি করে যেটা আমার ছাগল? বলে শোনেন, ডাক্তারের খবর ডাক্তার দিতে পারে, মাস্টারের খবর মাস্টার দিতে পারে, পীর সাহেবের খবর পীর সাহেব দিতে পারে, আলেমদের খবর আলেম দিতে পারে, আপনার নবীদের গণের নবীগণ খবর দিতে পারে, ওলিদের খবর ওলি দিতে পারে। যেরকম বলে শোনো, তোমার ছাগল হারিয়ে গেছে আমি জানতাম, আমি নিজের হাতে ছাগলটাকে দেখি, আমি হচ্ছি একজন পাগল। ওয়াইস কুরনি বলতেছে আপনি পাগল? কার পাগল? আচ্ছা বাবাজি দুনিয়াতে বহুত রকমের পাগল আছে নাই? আছে নাই? কেউ হলো বাবা রাস্তার পাগল, আছে না?
কেউ বাবাজি টাকার পাগল, কেউ আছে জমির পাগল, কেউ আছে মোবাইলের পাগল, কেউ আছে কোরআনের পাগল, কেউ আছে বাবা রোজার পাগল, কেউ আছে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম রোজার মাসে রোজার পাগল, কেউ আছে বাবাজি খেয়ার পাগল, কেউ আছে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম। এই সোনা মানিকেরা দুনিয়াতে বহুত রকমের পাগল আছে, কিন্তু বিরাদার আসল পাগল ওটাই যারা নবীজির পাগল। কবে বলতেছে আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। জোর হবে না? এই আওয়াজটা ঠিক হলো না, কেমন বাধা হলো মনে হচ্ছে, লালাড়ি করেছেন নাকি? আওয়াজ কেমন হয়ে গেল? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জোরে বলুন দিলে আছে নবী নবী, সেই তো দু জাহানের নবী। দিলের মধ্যে নবী নবী, সেই তো দু জাহানের ধনী। যার দিলেতে নবী আছে, সেই তো যাবে সোনার মদিনাতে। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কার পাগল হতে চাই? জোরে বলেন না। আমরা নবীজির পাগল হতে চাই। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার একটু জ্ঞান বাড়ান, জ্ঞান। আগুটা আওয়াজ ঠিক ছিল, লেড়ে বাদ করে দিয়েছিল। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বিরাদার হযরত ওয়াজ করেনি বলতেছে, বলো গো পাগল তুমি হলে নবীর পাগল, তুমি নবীর পাগল। বলে আমিও তো নবীজির পাগল। দুই পাগলে বাবাজি আল্লাহর জিকির করতেছে। জিকির করা যখন হয়ে গেল, হযরত ওয়াজ করেন বাবাজি ছাগলটাকে নিয়ে টুকটুক টুকটুক করে বাড়িতে এসেছে। আসার পরে বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা জননী বাবা বিছানাগত হয়ে গেছি। মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছি। ও মা চিন্তা করবে না মা, সব পরিষ্কার করে দিতেছি। এখনকার যুবকেরা যদি কোনো বাপ যদি আপনার কিনা বিছানা পেশাব করে দেয়, কোনো মা যদি বিছানা পায়খানা করে দেয়, লাখ ধরে পালিয়ে যায়। কি গো এ পালায় না, লাখ ধরে পালিয়ে। এই যুবক আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছি, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি, তোমার আব্বা মা যেমন ছোটবেলাতে তোমাকে লালন পালন করেছে, তুমিও তোমার বাপ মার বুড়ো বয়সে তুমিও দেখভাল করো। হযরতে ওয়াইস করিনি বলছে, মা চিন্তা করবেন লো, ও মা জননী সব পরিষ্কার করে দিতেছি। হযরতে ওয়াইস করিনি রহমাতুল্লাহ আলাইহি তিনার মার বিছানাটা পরিষ্কার করে দিলেন। মা জননীকে সুন্দরভাবে বিছানাতে আপনার শুইয়ে দিলেন। মা জননীকে নিজের হাতে রান্না করে বাবাজি খাওয়ায়। এটাই বাবাজি বেটার প্রতি মার ভালোবাসা। এখনকার যুবকেরা যখন বাবাজি বিয়ে করতেছি, কাল্লাগিরির পাল্লাতে পড়ে বাবাজি মুসলমান ভাইয়েরা শাশুড়ি শ্বশুরকে ভাত খেতে দেয় না। তোমার বড় ভাই দিচ্ছে না, তুমি কেন দেব? তোমার মজো ভাই দিচ্ছে না, তুমি কেন দেব? বলে না। কিন্তু ভাই এ সোনা মানিকেরাও, যে মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, মা জন রাত্রে বেলা শুয়ে আছে, আপনি মায়ের পেটে আছে, লাথি মেরেছেন মাকে, মা জননী কষ্ট সহ্য করেছে, তবু আপনার প্রতি রাগান্বিত হয় না। ও ভাই, যে মা জননী আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, তাইলে বলুন ওই মাকে মহব্বত করতে হবে কি হবে না? আচ্ছা, মা বাবাকে কে ভালোবাসে? হাত তোলেন। এই দেখেন, আরো কিন্তু হাত ওঠেনি। মা বাবাকে কে কে ভালোবাসেন? আরো হাত তোলেন। আমরা সবাই মা বাবাকে মোহাব্বত করতে রাজি, ঠিক না?
কি গো, বিবি চলে গেলে বিবি হারিয়ে যাবে, মা চলে গেলে মা পাওয়া যাবে? জি, মা পাওয়া যাবে না। মা বাবাকে মোহাব্বত না করলে বাবাজি সব কিছুই বেকার। নামাজ পড়বেন, নামাজ বেকার, রোজা করলে রোজা বেকার, হজ করলে হজ বেকার, সব কিছুই বেকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, তোমার বাপ মা হলো ইয়া কিসিমের রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি শোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আপনাদেরকে বলতেছে মা থাকতে মাকে মোহাব্বত করুন। যার মা দুনিয়াতে নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি মায়ের কবর জিয়ারত করতে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবে। আপনার মার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরত ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা জননীকে এতটা মোহাব্বত করতেন বাবা। হযরত আপনার ওয়াসকুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বাবাজি বড় একটা ডালি বানালেন। ডালি বানায়ার পরে ওই ডালির ভিতরে আপনার সুন্দর সুন্দর নরম নরম বিছানা ঢোকাইয়া দিল। মা জননীকে ওই ডালির ভিতরে রেখে দিয়েছে, মাথা করে বহায় কাজ করতে যায়। জোরে বলুন। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবীজি বলতেছেন কাকে? হযরত উসমান গনিকে ডেকেছেন, হযরত আবু বকর সিদ্দিককে, হযরত আলীকে, ইমাম হাসান ইমাম হোসাইনকে। জোরকা তোমরা এসো। নবীর সম্মুখে দাঁড়িয়ে আমার নবীজি বলছে, শোনো তোমাদেরকে একটা কাজ করে দিতে হবে। বলো হুজুর কিসের কাজ? বলো আমার একটা জুব্বা একজনকে আমি দিব। যখনই দিবে বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আমি জুব্বাটা পাবো। আপনার হযরত ওসমান গনি বলতেছে, না নবী মনে হয় আমাকে জুব্বা মোবারকটা দেবে। হযরতে বাবাজি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, আমি তো নবীকে বেশি মোহাব্বত করি, আমাকে জুব্বাটা দেবে। হযরত ইমাম হাসান ইমাম হোসেন মনে মনে চিন্তা করে, বলে না 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 না, আমাকে মনে হয় জুব্বাটা দেবে। আমি তো ইমাম হাসান ইমাম হোসেন, আমি তো নওয়াসায়ে রাসূল। এ সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি এদিকে মার সেবা করতেছে রে বাবা। হযরত ওয়াইস করণী নবীর জামানাতে আসার পরে ওয়াইস করণী নবীকে ডাইরেক্ট দিদার করে নাই। মার জামানায়, নবীর জামানাতে হযরত ওয়াইস করণী, আপনি আমি খাচ্ছি বেরাকবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি কেন আমি খাবো না, ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। তাই কবি বলতেছে নারায়ে তাকবীর। জোরে বলবেন না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে হবে না? সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দগো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। জোর হয় না?
দেখা দাও গো ও গো ও গো নবীজি আপনার আশাই মোরা বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরকান সুবহানাল্লাহ। এ সুনামানি কেরাম এদিকে আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা তবে শোনো নাও আমি ইন্তিকাল হয়ে যাওয়ার পরে আমার এই জুব্বাটা একটা পাগলকে দিতে হবে। কোন পাগল? ইনারা বলতেছে হযরত আলী মনে ভাবছেন আমাকে দিবেন, আমি তো নবীর পাগল। হযরতে ওয়াইস আপনার হযরত উসমান গনি বলতেছে আমি তো নবীর পাগল। হযরত উমর ফারুক বলছে আমি তো নবীর পাগল। হযরত আবু বকর সিদ্দিক বলছে আমি তো নবীর পাগল। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে না আমি তো নবীজির নানাজির পাগল, আমাকে মনে হয় জব্বাটা দেবে। আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও তোমরা এই জব্বা একটা পাগল ওয়াইস কুরুনির কাছে পৌঁছায়া দিও। এই বাবাজি সোনামানিকেরা বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি ওয়াইস কুরুনি বলতে কে? আমি তো কোনোদিন দেখি নাই, কোনোদিন তো সাহায্য সাক্ষাৎ হয় না। এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা আমার নবীজি বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও হযরত ওয়াইস কুরুনি আমার জামানাতে জন্ম হওয়ার পরে ডাইরেক্ট আমার চেহারা মোবারক দেখতে পাই না, কিন্তু হযরত ওয়াইস কুরুনি আমাকে স্বপ্নেতে দিদার করেছে। যাও আমি যখন ইন্তেকাল করব এই জুব্বাটা ওই পাগল ওয়াইস কুরুনির কাছে পৌঁছায়া দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে গো নবীজি তিনাকে কেমন করে চিনব? তিনি বলতে চান নবী বললেন বলো গো ওয়াইস কুরুনি ওই পাগলের ওয়াইস কুরুনির হাতে একটা হাতের তলাতে কালো দাগ আছে। বলে কিসের কালো দাগ? তিনার মা জন্য রান্না করতে 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 হাতে কালো দাগ হয়ে গেছে। জোরে বলেন না হে আমার সাহাবীরা তবে শোনো গো ওয়াইস কুরুনির মা আল্লাহর কাছে দোয়া করে বলতো আল্লাহ নবীজির গোলাম বানায় নিও। আর ওয়াইস কুরুনি আমাকে যখন স্বপ্ন দেখেছিল আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ নবীজির ইন্তিকাল হয়ে যাওয়ার পরে ওনার শরীর মুবারকের জুব্বা যেন আমি পাই। যাও বাবাজি আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলেন সাহাবীরা কেঁদে কেঁদে পাগল, বেলাল কেঁদে কেঁদে পাগল, হযরত আলী কেঁদে কেঁদে পাগল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কেঁদে কেঁদে পাগল। কিছু বাবাজি বেধর্মীরা বলতেছেন নবী মারা গেছে, নবী মরে গেছে, এই কথা শব্দটা আপনারা বলে বেড়াতেছে। হযরত উমর ফারুক তিনি কি করেছেন? উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে। এই মুনাফিকের দলেরা আমার নবীজি মারা যায় না, আমার নবীজি এখনো জিন্দা আছে। ইয়ো এখন এক শরীরে মানব হচ্ছে নবী মরে মিশে গেছে। জোরকান নাউজুবিল্লাহ। হে শোনো নবীর যদি প্রেমিক হও আর নবীর প্রতি যদি 111 বার দরুদ পড়ো, রাতে তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই আমার উম্মতকে সবটা আমি দিদার করাবো। তাহলে বলুন আমার নবী জিন্দা না মুর্দা? নবী যদি মরে মাটির সঙ্গে মেশায়া যায় দুনিয়ায় বেকার। আপনি আরামবাগ থেকে আপনাদের এলাকাতে আসছেন বাসে, বাস মানে বুঝেন তো বাস, আচ্ছা বাসের ড্রাইভার একটা না দুটো? প্যাসেঞ্জার কতগুলি থাকে? থাকে না অনেকগুলি? আচ্ছা সবাই কি গাড়ি চালায় না একজন চালায়?
বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরাও, আমি দুনিয়াটাকে তৈরি করেছি, দুনিয়ার মালিক বানিয়েছি আমার হাবিবুল্লাহকে। জান্নাত বানিয়েছি, জান্নাতের মালিক বানিয়েছি আমার নবী মুস্তাফাকে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দিরাও, আমি হলাম রুজি দেনে वाला, আমার নবীজি রুজি বন্টনে वाला। তাহলে ওই নবী কি মারা যেতে পারে? বাবাজি সোনামানিক, আমাদের সুন্নিদের আকীদা নবী এখনো মদিনাতে জিন্দা, ঠিক নয়? নবী জিন্দা আছে, তাই কবি বলতেছে বলবো নাকি কি গো, নবী রওজা শরীফ, জোরে বলুন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, জোর হবে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, दीदार दाओ गो साहे मदीना, दीदार दाओ गो साहे मदीना। আমার সাথে সাথে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ জোরে दीदार दाओ गो साहे मदीना, दीदार दाओ गो साहे मदीना। आरो शेर मेहमान करे चेन अल्लाह, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা वाला, ओ गो मदीना वाला करो करुणा, दीदार दो गो साहे मदीना, दीदार दो गो साहे मदीना। नबी रौजा शरीफ देखी मन भरे ना, दीदार दो गो साहे मदीना, दीदार दाओ गो साहे मदीना। जरकन सुबहानाल्लाह। ए सुना मानी के रचन बाबाजी, এদিকে আমার নবীজি যখন ইন্তিকাল করলেন বাবা, এদিকে বাবা হযরত আলী, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আপনার কিনা আবু বকর সিদ্দিক তিনজন নবীর খলিফা বাবাজি চলে আসতেছে বাবা, টুক 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 করে আসার পরে বাবাজি একজনকে জিজ্ঞাসা করে বলে ভাই এখানে ওয়াইস কুরুনি বলে কে আছে? নবী ইন্তিকাল করলেন, জুব্বা মোবারকটা নিয়ে আসলো যে ওয়াইস কুরুনকে দিতে হবে নবীর, যেহেতু কথা মোবারক, তিনার কথা মোবারক তো ওয়াদা খেলাফ করা যায় না, যিনাকে দিতে বলেছে তিনিই পাবেন, জোরকান। একজনকে জিজ্ঞাসা বলে আচ্ছা ওয়াইস কুরুনি বলে একজন পাগল, ওনাকে চিনেন? বলে জানি না। আর একটু আগে গেল, আর একজনকে বলছে ভাই চিনেন? বলে জানি না। আর একজনকে দেখা গেল, বলে ভাই আপনি কি জানেন ওয়াইস কুরুনি বলে কে? বলতে চাহা আমি দেখেছি ওই গভীর জঙ্গলে থাকে। আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা হযরত আলী আপনার কিনা সাবে টুক 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 করে জঙ্গলের ভিতরে গেলেন, এদিকে বাবা হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি জায়নামাজি বাবা আপনার কিনা বসে সিজদানত করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ আমি কি নবীজির জুব্বা মুবারকটা পাবো না? ওগো আল্লাহ আমার নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ গো আমি কি পাবো না? কয়েকদিন তো হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত ওয়াইস কুরুনি সিজদাতে মাথা নত করে বলছে আল্লাহ আল্লাহ আমি মার সেবা করি, মাকে মহব্বত করি, ওগো রব্বুল আলামিন আপনার কাছে আরেকটা আবেদন করতে চাই, করলো আমি যেই পশুর গায়ে হাত দেব, হাত রাখবো, যতগুলি হাতের তলাতে লুম থাকবে ততগুলি মানুষ যেন জান্নাতি হয়ে যায়। এইরকম ভাবে নিয়ে
ওয়াজ করুনি বাবা আল্লাহর সঙ্গে বাবা কথা বলতেছে এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনাতে বাবা যে তিনজন নবীর সাহাবী এসেছেন বলে ওয়াজ করুনি কোথায় আছো একবার সারা দাও কিন্তু সারা দিবে কেমনে রে ভাই কোদার সঙ্গে পাগল এ বাবা আমরা যখন নামাজ পড়ি বাবা যে মুসলমান ভাইরা নামাজের ভিতরে কত চিন্তা আছে কে 10,000 পাবে কে 15,000 পাবে অমুক জায়গা ধান কাটতে হবে অমুক জায়গাতে যেতে হবে নামাজের ভিতরে মনে বেশি পড়ে না আপনাদেরকে লাস্ট বেলাতে বলবো নামাজের ভিতরে এইরকম যদি খেয়াল আসে একটাই আমল করবেন জীবনে খেয়াল আসবে না জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর জঙ্গলে বাবাজি ঢুকেছে আওয়াজ করনি কোথায় আছো যখন বাবা আপনার জঙ্গলে আওয়াজ করনি কে বাবা ধরে বেড়ায় কোন জায়গাতে বাবা পাই না একবার জোরে করে আওয়াজ দিয়েছে বলো গো পাগল আওয়াজ করনি কোথায় আছো একবার তুমি সারা দাও যখনই বাবা চিল্লে বলেছে হযরত আওয়াজ করনির কানে এসে কথাটা মেট হয়ে গেছে বেরাদার সেজা থেকে মাথা নত তুলে বাবাজি বলে কি ব্যাপার আমাকে ডাকছেন কেন আমি তো খোদার সাথে কথা বলতেছি বলে তুমি কি ওয়াজ করনি বলে হ্যাঁ আপনার হাতটা দেখান তো হাত দেখেছে বাবাজি হাত তাহলেটা বাবাজি কালো হয়ে গেছে বলে আওয়াজ করে তোমার হাতের কালোটা কি করে হলে বলো না বলে শোনো না আমার মা জননীর জন্য আমি সেবা করি মার জন্য নিজের হাতে রান্না করে মাকে খাওয়াই রান্না করতে কি ওই হাতখানা পুড়ে গেছে তারই জন্য হাতে কালো দাগটা হয়ে গেছে বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম যখন বাবাজি কথা বলো গো ওয়াজ করুনি ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায় ওই ঘরটা কার সুন্দর করে তো সাজিয়ে কুজিয়ে রেখেছো লতা পাতা দিয়ে ওই ঘরটা কার বলো না হযরত ওয়াজ করুনি পাগল বলতেছে বলো গো আলী ওটাই হলো আমার জান্নাতের ঘর ওটাই আমার জান্নাতের ঘর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ওয়াজ করে পাগল আমি তো কথা বুঝতে পারলাম না জান্নাত তো আছে উপরে তুমি ওই ঘরটাকে জান্নাত বলে ঘোষণা করলে কেন ওয়াজ করে বলতেছে বলো গো আলী ওই ঘরে আমার জন্ম দুকুনি মা তারই জন্য বলেছি জান্নাতের ঘর এই যুবকেরা যদি তুমি জান্নাত পেতে যাও তোমার বাড়ির ভিতরে কোনাতে জান্নাত বড় বাড়ির কোনাতে জান্নাত বড় বলে কে মা বাবার সেবা করো মা বাবার পায়ের তলাতে সন্তানদের জান্নাত তাই বাবারে মা বাবা আপনার যদি খুশি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে খুশি করে জান্নাত দিয়ে দেবে বাবাজি সোনা মানিক এদিকে ওয়াজ করিনি বলতেছে বলে আজি আমার জন্য কি কিছু নিয়ে এসেছো বলে হ্যাঁ নিয়ে এসেছি বলে দাও যেরকম সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো ওয়াজ করনি তুমি বুঝলা কেমন বলে আমি স্বপ্নতে দিদার করেছি নবীজির সঙ্গে আমার নবীজি বলেছে গো ওয়াজ করিন টেনশন নেবে না তোমার কাছে ঠিক জুব্বাটা পৌঁছে যাবে বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম ও গো আলী তুমি তো নবীজির জামাই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি বিবাহ করেছো তোমার তো নসিব খুলে গেছে দাও আমার নবীজির জুব্বা মুবারকটা দাও বাবাজি জুব্বা মুবারকটা দিয়ে দিয়েছে বাবা হযরত আলী বলতেছে বলো গো ওয়াজ করে তবে শুনে আমরা নবীকে এত মোহাব্বত করার পরে আমরা নবীজির শরীর মুবারকে জুব্বা পেলাম না তোমার নসিব কত ভালো তুমি নবীকে ডাইরেক্ট দিদার করতে পারলে না স্বপ্নই দিদার করেছো আমার নবীজি তোমাকে জুব্বা দিয়ে গেছে হযরত ওয়াজ করে বলতেছে বলো
গো আলী তুমি শুনে রেখে দাও আমার মা জননীকে আমি তো দিদার করতেছিলাম আমার মা জননী সেবা যত্ন করতেছিলাম আমার মারিয়া তো সেবা করতে 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 আমি নবীজির কাছে গিয়া একবারও দেখা করতে পারি নাই আমি যাওয়ার চেষ্টা করেছি মার সেবা করতে করতে টাইম চলে গেল আমার নবীজি স্বপ্নতে দিদার করে দিয়েছে বেরাদান ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ওই মা জননীর কাছে বাবাজি হযরত আলীকে নিয়ে গেলেন হযরত উমারে ফারুককে নিয়ে গেলেন হযরত বাবা ওয়াক্কা সিদ্দিককে নিয়ে গেলেন বাবাজি ঘরের ভিতরে মা জননী আরাম করে বাবাজি শুয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আবার তো ওয়াইস করুনিকে আমার পাগল কাল্লা তুমি জান্নাতি বানাইয়া নিও নবীজির প্রেমিক বানাইয়া নিও আমার বেটা আমাকে এত সেবা করতেছে এখনকার যুবকদেরকে দেখা যায় রে বাবা বিবাহ করলে পারে বিবিকে এত ভালোবাসে বাবা একটা আপেল এনে দেয় একটা কুরমা এনে দেয় একটা বাবা জাপমা কত রকমের খাবার এনে দেয় কিন্তু যুবক তোমাকে যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখালো তোমার মার জন্য কি একটা কমলা নিয়ে এসেছো ও যুবকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার বান্দারা তোমরা যখন তোমার মায়েদের সেবা করবে বিবির জন্য যদি কিছু কিনো মায়ের জন্য কিনো বিবিও খুশি হবে মা জননীও খুশি হবে কি হবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এখনকার যুবকদেরকে দেখা যায় মা বাবার সেবা না সেবা করে না বাবা বাংলাদেশে একটা ভিডিও দেখছিলাম বাবা ফেসবুকে তার তিন সন্তান বউ বলতেছে একে তাড়িয়ে দাও এই বিছানা পেশাব করছে পায়খানা করছে তিন বেটাতে বাবাজি বাপ মাকে লাথি মারতে মারতে বাবা পায়খানা চেম্বারের উপর জায়গা করে দিয়েছে চিন্তা করেছে তাহলে এই সন্তান জান্নাতি হবে কি গো এটা কথা বলে এই সন্তান জান্নাতি হবে না জাহান্নামী তাই কইলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যত্ন মা বাবা অতি আপন মা বাবাকে করো যত্ন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মোহাম্মদ কইতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে বলুন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে বলুন আট মোহাব্বতে বলুন আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আজান আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আজান যে আজান ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন
কেমন হতো, জোর করুন সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় দেখিতাম আমি অদম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ। জোর হবে না? দিন কতই আলোচনায় থাকিতাম আমি অদম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এই সোনামানিকের আপনাদের এলাকার গ্রামের নামটা কি? সাওড়া। আচ্ছা, আপনাদের এই এলাকা সাওড়া গ্রামে আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব আমার মা বোনদেরকে। মা বোনেরা আশেপাশে আছে নাকি? আছে কি আছে? তাহলে আমার মা বোনদের কিছু ওয়াজ করতে হবে না? হবে না? করতে হবে। বাবাজি সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জান্নাত যদি পেতে চাও, আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা আপনারা শুনবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে বান্দি জান্নাত যদি পেতে চাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো, মরার পরে জান্নাতি। যেরকম নাকি বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, ও মা জননী শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দিরা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো, নারী যদি হতে হয় খাতুনে আপনার কিনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতন, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতন, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতন, নারী যদি হতে হয় ও মা জননী আপনার গাউসুল আজমের বিবির মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। ও মা জননী, যেই মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা জীবন কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনেরা আর সিরিয়াল কাজা করেনি। কি গো ঠিক না? খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমার মা বোনেরা আর জীবনে সিরিয়াল কাজা করে না। সিরিয়াল দেখবে, এদিকের মা বোনেরা সিরিয়াল দিয়ে দেখেন, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা, আর সিরিয়াল দেখতে বাবা পেটু, তাই না? বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরে শান্তি যদি পেতে চাও, আগে খাতুনে জান্নাতের মতো চলো, মরার পরে তোমরাও জান্নাতি হয়ে যাও। এখনকার মা বোনের আছে কিছু বাবাজি মেলাতে ঠেলা খায়। আচ্ছা, মেলা বসেছে নাকি? মেলা বসেছে জি, আমাদের মুর্শিদাবাদের কথা বলি, মেলাতে ঠেলা খায় যে মা বোনেরা, যারা বাবা রাস্তা চলাফেরা পরে পর্দা করে নাও, যে মা বোনেরা বাবা দিয়ে আপনার কিনা বিয়ের বাড়িতে খানা খেতে যায়, বাবা পর্দা করে নাও। অনেকে মা বোনেরা আছে পর্দা করে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দি তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ, যদি কোনো মায়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওই মহিলাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে।
বেরাদ ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন নারী জীবন কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই মা ফাতেমার চেহারাও কোনো পুরুষে দেখে নাই এরই নাম মা ফাতেমা বছরে 365 দিন হয় কোনদিন নামাজ কাজা নাই আমাদের মা বোনেদের 365 দিন বছর হয় তারা কি নামাজ পড়তে পারবে কি গো মা ফাতেমা 365 দিন নামাজ পড়েছেন আর আমাদের ঘরের মা বোনেরা 365 দিন নামাজ পড়তে পারবে না পারবে আমরা নবীজির আশিক নবীজির প্রেমিক আমরা যদি নবীর প্রেমিক হই যদি অন্ধকার কবরে যাই মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলো সুবহানাল্লাহ তাই কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মদিরি নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই মদিরি নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার চিল্লে বলো ভাই কারেন্টের সাবারি বোরা কই তারি গাড়ি কারেন্টের সাবারি বোরা কই তারি গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর কানু সুবহানাল্লাহ পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা গো তোমার লালের নাই তুলনা জোর কানু সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী ওগো মা যদি নারী হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন মরার পরে জান্নাতি জান্নাতি